আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবার আগে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে আসার কারণটাও সবাইকে বলছি। এখানে আমি গত বছর এসেছিলাম, আর এই বছরের এই 16ই ডিসেম্বর আসলাম। যেহেতু আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা, সে অনেক ভালো একজন মানুষ, তার জন্যই আমার এখানে অ্যাটেন্ড করা। কারণ সে এইখানে নেই উপস্থিত, তার পরিবারের মানুষ হিসেবে আমি এসেছি এখানে উপস্থিত হতে। আর আমার শ্বশুরটা অনেক অসুস্থ, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, সে জানি সুস্থ হয়ে যায়। অনুষ্ঠানটা এখনও শুরু হয়নি, আর শুরু হতে একটু টাইম লাগবে। এখানে প্রধান অতিথি এসে এখনও পৌঁছায়নি, আমরা তো সবাই ওয়েট করছি। আর যেহেতু বসে আছি, বাদাম না খেলে আমার চলেই না, এজন্য আমি বাদাম কিনলাম, আর বাদাম খেতে খেতে দেখছি কি হয় সামনে। জনাব এস.এম. রকিবুল হাসান, শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালমারী, ফরিদপুর মহোদয়। অশ্রীয় শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। আমরা দীর্ঘ 9 মাস যে যুদ্ধ করে এই স্বাধীনতা পেয়েছি, যা একটি জাতির জন্য ছিল অবিস্মরণীয় একটি দিন। আজকে সেই দিনটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সামনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছ থেকে আমাদের শেখার এবং দেখার অনেক কিছুই আছে। আমরা নতুন প্রজন্ম হিসেবে আপনাদের কাছ থেকে যে শিক্ষাটি নিয়েছি, এই শিক্ষা আমরা সামনের দিনে বাস্তবায়িত করতে চাই। এখন অনেক আলোচনা শোনার পরে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা হব। আর তার আগেই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের জন্য অনেক কিছু রাখা হয়েছে এখানে। কিছু গিফট রাখা হয়েছিল, আর ফুল দিয়ে সম্মান জানানো হয়েছিল, খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আর ফাতেমাকে বললাম, যেহেতু দাদা নেই, দাদাকে ভিডিওটা দেখাবো, দেখে বললাম যে চাদরটা একটু গায়ে দাও, দাদা খুশি হবে দেখলে। সবশেষে বলতে চাই, আমার শ্বশুর আব্বা অনেক অসুস্থ। আবার বলছি, সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।